হেয়ার ভার্সেস লিসেন। হেয়ার এবং লিসেন এই দুইটা ভার্ব প্রায় একই রকম মনে হলেও ব্যবহারে কিছুটা পার্থক্য রয়েছে। আজকে আমরা সেটাই জানব। প্রথমে হেয়ার। হেয়ার মানে কি? এটার মানে হচ্ছে অনিচ্ছাকৃত কোনো কিছু শোনা। মানে এমন কিছু শব্দ কানে আসা বা কথা কানে আসা যেগুলো শোনার আমার কোনো ইচ্ছা নেই বা আমি শুনতে চাচ্ছি না। ন্যাচারালি কানে আসতেছে। আশেপাশের লোকজন কথা বলতেছে বা আশেপাশে শব্দ হচ্ছে। তো ওই কথা বা শব্দ আমার কানে আসতেছে, আমি শুনছি। তো এই শোনার ক্ষেত্রে হেয়ার ব্যবহার হয়। মানে কোনো শব্দ আপনা আপনি কানে আসা, শোনার ইচ্ছা বা মনোযোগ না থাকা সত্ত্বেও। যেমন "A baby is crying. I can hear it." একটা বাচ্চা কাঁদছে, আমি সেটা শুনতে পাচ্ছি। একটা বাচ্চা কাঁদতেছে পাশে বা একটু দূরে হবে। আর আমি সেই শব্দটা শুনতে পারতেছি। কিন্তু আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে শুনতেছি না। সে কান্না করতেছে, শব্দটা আমার কানে আসতেছে। ন্যাচারালি কানে আসতেছে। তো এই যে ন্যাচারালি ভাবে কোনো কিছু শুনতেছি, এই শোনার ক্ষেত্রে হেয়ার ব্যবহার হয়। "She heard the news yesterday." সে গতকাল খবরটা শুনেছে। "He heard a rumor about the exam." সে পরীক্ষার বিষয়ে একটা গুজব শুনেছে। আর লিসেন হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা। মানে যেটা শুনতেছি একদম মনোযোগ দিয়ে। আমি চাচ্ছি জিনিসটা শুনতে। মনোযোগ দিয়ে আমি শুনতেছি। কোনো কথা হোক বা শব্দ হোক, যাই হোক কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা ক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করি। এক কথায় বলতে গেলে যেটা আমরা মনোযোগ দিয়ে শুনি সেটা হচ্ছে লিসেন, আর যেটা আপনা আপনি ন্যাচারালি কানে আসে সেটা হচ্ছে হেয়ার। যেমন আই এম লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছি। মানে আমি মনোযোগ দিয়ে গান শুনতেছি। এজন্য এক্ষেত্রে লিসেন ব্যবহার করা হয়েছে। আর একটা কথা, লিসেন সবসময় টু এর সাথে ব্যবহার হয়। মানে যেখানে লিসেন থাকবে তারপরে টু থাকবে। এরপর আই এম লিসেনিং টু ইউ। আমি তোমার কথা শুনছি। মানে পূর্ণ মনোযোগ দিয়ে আমি তোমার কথা শুনছি। লিসেন টু ইউর টিচার্স। তোমার শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনো। এখানে কিন্তু প্রত্যেক লিসেনের সাথে টু ব্যবহার করা হয়েছে। তার মানে লিসেন একা আসে না, লিসেন টু এর সাথে ব্যবহার হয়। যদি আমরা বিষয়টা এক বাক্যে মনে রাখতে চাই তাহলে হবে হচ্ছে, যেমন এখন আপনি আমার কথা শুনতেছেন। তো এক্ষেত্রে ইউ আর লিসেনিং টু মাই ওয়ার্ডস। কিন্তু যদি আপনার আশেপাশে কেউ থাকে আর আমার কথা যদি তার কাছে পৌঁছায়, আমার কথা যদি তার কানে যায়, তাহলে তার ক্ষেত্রে হবে হচ্ছে হি ইজ হিয়ারিং মাই ওয়ার্ডস বাট ইউ আর লিসেনিং টু মাই ওয়ার্ডস। এরকম। রাইট টু সেন্টেন্সেস ইউজিং দিস টু ভার্বস ইন দ্য কমেন্টস।